নিউজ আরসিবিএসে আপনাদের স্বাগত। আপনাদের সঙ্গে রয়েছে আমি কুহুমিতা। বিস্তারিত খবরে যাওয়ার আগে দেখে নেব আজকের হেডলাইনস। অপছন্দ মেয়ের প্রেমিক শাস্তি স্বরূপ বাড়িতে ডেকে খুন মা বাবার গ্রেপ্তার দম্পতি। গৃহশিক্ষকের সঙ্গে বিয়েতে মেয়ের অমত, বেঁকে বসায় কি খুন প্রেমিককে, তদন্তে পুলিশ। এলাকায় রমরমিয়ে চলছে চোলাই ভাটি, ঠেক ভাঙচুর করল ছাত্র ও প্রমিলা বাহিনী। দুষ্কৃতী হামলায় গুরুতর জখম 3 বছরের শিশু সহ একই পরিবারের 5 জন, তদন্তে পুলিশ। ময়নার বিধায়ককে সংবর্ধনা জ্ঞাপন, সংবর্ধনা জানালো কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশন। জেলা জুড়ে পালিত হলো বিশ্ব পরিবেশ দিবস। মেছেদাও নন্দাইগাজনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ উৎসব। বিশ্ব পরিবেশ দিবসে বৃক্ষরোপণ ময়নায় উদ্যোগে ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটি। আসছি বিস্তারিত খবরে। মেয়ের প্রেমিককে বাড়িতে ডেকে খুন করার অভিযোগ উঠল এক তরুণীর বাবা ও মায়ের বিরুদ্ধে। ঘটনাটি ঘটেছে বুধবার হলদিয়া দেবগ্রাম পঞ্চায়েত এলাকায়। প্রত্যক্ষদর্শী ওই দম্পতির ছেলে পুলিশকে সব কথা বলে। এরপরে শনিবার রাতে ওই দম্পতিকে গ্রেপ্তার করে পুলিশ। রবিবার তাদের 5 দিন পুলিশি হেফাজতে পাঠিয়েছে হলদিয়া আদালত। হলদিয়ায় মেয়ের প্রেমিক খুনের ঘটনায় নাম জড়িয়েছে গৃহশিক্ষকের। সোমবার ওই গৃহশিক্ষককে তলব করে ভবানীপুর থানার পুলিশ। মৃত সৌমেন মাইতির পরিবারের অভিযোগ, ওই গৃহশিক্ষক রাস্তাঘাটে সৌমেনকে হুমকি দিত। সে মাস্টারটা বাড়ি ছেড়ে পালিয়ে গেছে। তারপরে তো মেয়েটা সে মাস্টারটা ওকে হাই রোডে যখনই দেখা হবে ধমকানি দেখাতো, আমি মেরে ফেলবো, তোকে তুলে কাচাড় মারবো, একবারে শেষ করে দেবো, এরকম বলতো, আমাদের কাছে বলতো। তো তারপরে একদিন তো ফোন করছে, মাস্টারটা ফোন করতো, অপর্ণাকে দিয়ে ধরিয়ে দিচ্ছে আর কি। সে আর কথা বলেনি, একে ধরেছে, যা নয় তাই করে ধমকানি দেখাচ্ছে। ওই মাস্টারের কাছে এই ছেলেটাও কি আপনার ভাই? না না না, ও পড়তো না আর কি, মানে সে ভালোবাসে তো, ও কোথায় বিয়ে করে নিবে এই খোপেই ও এ করছে। মাস্টারটাও ছিল যোগী। জিজ্ঞাসাবাদের পর পুলিশ জানতে পারে শঙ্কর ও সাবিত্রীর মেয়ের সঙ্গে সম্পর্ক ছিল ওই গৃহশিক্ষকের। বিষয়টি তদন্ত সাপেক্ষ জানান পূর্ব মেদিনীপুরের জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। দেখুন, তদন্ত এখন প্রাইমারি স্টেজে আছে। আমরা যারা উইটনেস আছে, যারা এই ঘটনার সম্বন্ধে জানে, তাদের সবাইকে জিজ্ঞাসাবাদ করছি। ডেফিনেটলি একটা যে মেয়েকে পড়াতো ফ্রম 7th ক্লাস, সেই মাস্টারের সঙ্গে মাস্টারের একটা পার্ট আছে স্টোরি। অ্যাজ পার স্টেটমেন্ট দিয়েছে মেয়ে আর মেয়ের মা, মনে হচ্ছে কি ও মাস্টারের সঙ্গে কিছু রিলেশন ছিল। সেই সঙ্গে এসপি জানান ধৃতেরা খুনের কথা স্বীকার করেছে। আপনার অ্যারেস্ট হয়েছে, অ্যারেস্ট করেছেন? না, অ্যারেস্ট যে আছে এখন আমরা যে মেয়ের মা অ্যান্ড ওর বাবা যে আছে ওদেরকে পাঠাচ্ছি। মেয়ের মা কি স্বীকার করেছে যে আমার? হ্যাঁ, কনফেশন করেছে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ আরসিবিএস। ইচ্ছে ছিল গৃহশিক্ষকের সঙ্গে মেয়ের বিয়ে দেওয়ার, কিন্তু মেয়ের আপত্তি থাকায় মেয়ের প্রেমিককে খুন করে মা বাবা। তবে খুনের ঘটনায় নাম জড়িয়েছে ওই গৃহশিক্ষকেরও। সোমবার ওই গৃহশিক্ষককে তলব করে ভবানীপুর থানার পুলিশ। বিষয়টি তদন্ত সাপেক্ষ, এমনটাই জানান পূর্ব মেদিনীপুর জেলা পুলিশ সুপার অলোক রাজরিয়া। মেয়ের প্রেমিককে পছন্দ হয়নি মা বাবার, তাই শাস্তি হিসেবে বাড়িতে ডেকে এনে খুন করলেন প্রেমিকার অভিভাবকেরা। এমনই ঘটনায় চাঞ্চল্য ছড়ালো হলদিয়ায়। বছর 18-র মেয়েকে দিয়ে ফোন করিয়ে তার প্রেমিককে ডেকে এনেছিল বাবা মা। তারপর মেয়ের হাত পা বেঁধে ঘরবন্দি করে শুরু হয় ছেলেটিকে মারধর। তবে মারধরেই থামেনি ওই দম্পতি। যুবকের মাথায় লোহার রড দিয়ে আঘাত করে বাবা। আরও এক ধাপ এগিয়ে তরুণীর মা বঁটি দিয়ে তার গলার নলি কেটে দেয়। 3বার মাধ্যমিকে ফেল যুবকের সঙ্গে দ্বাদশ শ্রেণীর পড়ুয়া মেয়ের প্রেম মানতে না পেরেই হলদিয়ার দেবগ্রাম পঞ্চায়েতের দলুইপাড়া গ্রামের দম্পতি শঙ্কর এবং সাবিত্রী দলুই এই খুন করেছে বলে অভিযোগ।
মেয়েটাকে ভালোবাসতাম, মেয়েটাও ভালোবাসতাম, আর সবসময় রাত্রে ওকে ফোন করে ডাকছে। মেয়েটা ডাকতো না, ও বেরিয়ে গিয়া সেখানে ওর মেয়েটার ভাই ওর কি হাত বাঁধছে আর বাপ মা পড়ে মারছে, গালে করে কি অজ্ঞান হয়ে পড়ে গেছে। তখন ওকে বঁটি দিয়ে ওর লুলিটা কেটে দিচ্ছে। গত বুধবার রাতে খুনের পরে সৌমেন মাইতি নামে ওই যুবকের দেহ ভাগাড়ে ফেলে দিয়ে আসেন তারা। মা কাটছে কেটে দিয়ে না তাকে ভাগাড়ের কাছে ফেলে দিয়ে। নিখোঁজ সৌমেনের সন্ধান শুরু হলেও শনিবার সন্ধে পর্যন্ত গোটা ঘটনা চাপা ছিল। পুলিশের জিজ্ঞাসাবাদেও গোড়ায় মুখ খোলেনি বছর 40-এর শঙ্কর এবং বছর 36-এর সাবিত্রী। তবে শেষ রক্ষা হলো না। নৃশংস খুনের প্রত্যক্ষদর্শী ওই দম্পতির ছেলেই পুলিশকে সব বলে দিয়েছে। শনিবার রাতে দলুই দম্পতিকে গ্রেপ্তার করা হয়েছে। রবিবার তাদের 5 দিনের পুলিশি হেফাজতের নির্দেশ দেয় হলদিয়া আদালত। পুলিশ ও স্থানীয় সূত্রে খবর, শঙ্কর ও সাবিত্রীর মেয়ের সঙ্গে বছর খানেক ধরে পাশের চকদীপার সৌমেনের ঘনিষ্ঠতা হয়েছিল। তবে মাধ্যমিকের গণ্ডি পেরোতে না পারা সৌমেনকে মানতে পারেনি দলুই দম্পতি। ইচ্ছে ছিল গৃহশিক্ষকের সঙ্গে মেয়ের বিয়ে দেবেন, কিন্তু সেই আপত্তিতেই ওই দম্পতি সৌমেনকে খুন করে বসে। বুধবার সন্ধ্যায় সৌমেন বাড়িতে এলে পরিকল্পনা করে তাকে খুন করা হয়। তবে ঘরবন্দি মেয়ে জানতে পারেনি সৌমেনকে তার মা বাবাই মেরে ফেলেছে। রাতে মেয়েকে পাঁশকুড়ার মামা বাড়িতে পাঠিয়ে দেয় শঙ্কর এবং সাবিত্রী। শুক্রবার সৌমেনের বাবা চন্দন মাইতি নিখোঁজ ডায়েরি করলে পুলিশ সৌমেনের মোবাইল লোকেশন ট্র্যাক করে দলুইপাড়া গ্রামের ভাগাড়ে পৌঁছয়। সেখানেই মেলে সৌমেনের দেহ। শনিবার সকালে সৌমেনের জামাইবাবু নিমাই রাউতকে ফোন করে ওই তরুণী জানায় সৌমেনকে তার বাবা মা মারধর করেছে। সন্দেহ গিয়ে পড়ে দলুই দম্পতির ওপর। প্রথমে অবশ্য তারা দাবি করে সৌমেনকে চেনেনি না, কিন্তু তাদের বছর 14-র ছেলে পুলিশকে সব বলে দেয়। সৌমেনের পরিণতিতে হতবাক এলাকাবাসী। এর জেরে তারা বিক্ষোভও দেখায়। দেখুন, প্রাইমারি ইনভেস্টিগেশনে যখন এখন যতটুকু আমরা পাচ্ছি, ওই যুবকটি রাত্রিবেলায় ওখানে বাড়িতে যায়। এখন পর্যন্ত আমরা যে তদন্তে জানা গেছে, মেয়ের মা যার সঙ্গে ওর শোনা যাচ্ছে কি ভালোবাসা ছিল, মেয়ের মা বাবা ওরা ওকে মেরে দিয়েছে। মারার পরে ওখানে পাশে ওর বডিটা ফেলে দেওয়া যায়। তারপরে থানায় যখন একটা জিডি এন্ট্রি হয়, মিসিং এন্ট্রি হয়, আমাদের পুলিশ ওটা তদন্ত করে ওই বডিটাকে আমরা রিকভার করেছি। দুজনকে অ্যারেস্ট করা হয়েছে। এর ছেলে ওর মেয়ের কি রোল আছে ওই সম্বন্ধে আমরা ওর তদন্তটা যখন বাড়বে, এগিয়ে যাবে, তখন আমরা শিওর হব। যদি ওদের আমরা রোল পাই, ওদেরকে অ্যারেস্ট করা হবে। রঞ্জন মাইতির রিপোর্ট, নিউজ RCBS। দীর্ঘদিন ধরে এলাকায় রমরমিয়ে চলছিল চোলাইয়ের ঠেক। বাসিন্দারা এ ব্যাপারে প্রশাসন আবগারি দপ্তরে জানিয়েও কোনো সুরাহা পাননি। সোমবার ওই ঠেক ভাঙচুর চালায় বেশ কিছু স্কুল ছাত্র এবং প্রমিলা বাহিনী। ঘটনাটি ঘটেছে কলাবেড়িয়া এলাকায় খিরিশতলা গ্রামে। সমীক্ষায় দেখা গেছে মাদকাসক্তিতে বেশি আসক্ত হয়ে পড়ে যুব সমাজ। সেই তালিকায় বাদ যায় না স্কুলের পড়ুয়ারাও। তবে সমাজ থেকে মাদকের নেশা হটাতে পারে যে ছাত্র সমাজই, তা প্রমাণ হলো সোমবার। দীর্ঘদিন এলাকায় রমরমিয়ে চলছিল চোলাইয়ের ঠেক। সোমবার সেই ঠেকে ভাঙচুর চালালো বেশ কিছু স্কুল ছাত্র ও প্রমিলা বাহিনী। ঘটনাটি ঘটেছে কলাবেড়িয়া এলাকার খিরিশতলা গ্রামে। জানা গেছে, দীর্ঘদিন ধরে ওই এলাকায় চোলাই মদ ও নকল বিদেশি মদ বিক্রি করত মহাদেব চিনি এবং বুদ্ধদেব চিনি নামক দুই ব্যক্তি। বাড়িতেই ঠেক খুলেছিল তারা। ফলস্বরূপ সন্ধে হলেই মদ্যপদের উৎপাত শুরু হতো এলাকায়। বাসিন্দারা দীর্ঘদিন ধরে প্রশাসন, আবগারি দপ্তর অঞ্চলে জানিয়েও কোনো সুরাহা পাননি, এমনটাই তাদের ক্ষোভ। অবশেষে নিজেরাই চোলাই ঠেক হটাতে তৎপর হন। সোমবার স্কুল ছাত্রদের সঙ্গে এলাকার মহিলারা ব্যাপক ভাঙচুর চালায় ঠেকে।
সমীর মাইতির রিপোর্ট, নিউজ RCBS। রবিবার গভীর রাতে নন্দকুমার থানার দক্ষিণ আটগেড়িয়া গ্রামে এক ব্যক্তির পরিবারের ওপর আচমকাই হামলা করে অজ্ঞাত পরিচয়ের এক দুষ্কৃতী। ঘটনায় আহত হন পরিবারের 5 সদস্য সহ 3 বছরের এক শিশু। আহতদের তমলুক জেলা হাসপাতালে ভর্তি করা হয়। ঘটনায় প্রাথমিক তদন্তে নেমেছে পুলিশ। এক পরিবারের ওপর দুষ্কৃতী হামলার অভিযোগ উঠল নন্দকুমারে। রবিবার গভীর রাতে ঘটনাটি ঘটে নন্দকুমার থানার দক্ষিণ আটগেড়িয়া গ্রামে। এদিন রাতে ওই গ্রামের নিবাসী শিবশঙ্কর কাপড়ি ও তার পরিবারের ওপর আচমকাই হামলা করে অজ্ঞাত পরিচয়ের এক দুষ্কৃতী। বেধড়ক মারধর করা হয় পরিবারের অন্য সদস্য রণবীর কাপড়ি, তার 3 বছরের শিশু সহ 5 জনকে। ঘটনায় আহত হন ওই পরিবারের পরিচারিকা অঞ্জলি সিংহ। জানা গেছে, রবিবার রাতে ঘুমানোর সময় অজ্ঞাত পরিচয়ের এক ব্যক্তি বাড়িতে ঢুকে লাঠি জাতীয় কিছু দিয়ে ওই পরিবারের সদস্যদের ওপর হামলা করে। সদস্যরা জেগে ওঠায় পালিয়ে যায় সে। এরপর প্রতিবেশীদের ডাকতে ছুটে যায় ওই বাড়ির পরিচারিকা অঞ্জলি দেবী। একজনই দেখছি। একজনকেই দেখেছে। চিনতে পারেন এলাকার ছেলে? অন্ধকার। অন্ধকার অন্ধকারে ছিল, এসেই কি অ্যাটাক করা শুরু করে দিয়েছিল? মারধর শুরু করে দিয়েছে। আর কিছু বলছিল নাকি? কিছু কটার বলেনি। সময় ঘটেছিল? রাত্রেতে? এটা রাত্রি গোটায় বাড়িতে তো তালা লাগানো ছিল যখন ভেতরে ছিলেন। একটা নাগাদ মিনিমাম। মানে কোন ইস্যুতে ওরা বাড়িতে ঢুকেছিল? কোন ইস্যু? কোথা দিয়ে ঢুকছে বলতে পারবে না। আচ্ছা আচ্ছা, বাড়িতে ছিলেন, হঠাৎই অ্যাটাক করে দিল। হ্যাঁ, যখন অ্যাটাক হওয়ার হয়েছিল পরে সবাইকে ডাকছিলাম, সবাইকে পাড়া প্রতিবেশীকে সবাইকে ডেকে এখানে আনা হয়েছে। প্রতিবেশীদের খবর দেওয়া হলে গুরুতর জখম অবস্থায় আহতদের তমলুক জেলা হাসপাতালে নিয়ে আসা হয়। ঘটনার কথা জানানো হয়েছে নন্দকুমার থানার পুলিশকে। প্রাথমিক তদন্তে নেমেছে পুলিশ। ব্যক্তিগত আক্রোশের কারণে এই হামলা না ডাকাতির চেষ্টায় আক্রমণ, তা খতিয়ে দেখা হচ্ছে পুলিশের তরফ থেকে। বেলায় কিছু মানে 1জন বা 2জন অজ্ঞাত পরিচয় লোক বাড়ির ভেতরে ঢোকে এবং বাড়ির লোকজনের বাড়ির ছোট বাচ্চা, বাড়ির একমাত্র ছেলে, তার স্ত্রীকে, তার মাকে কোনো ধারালো জিনিস দিয়ে এবং লাঠি দিয়ে আঘাত করে। বাচ্চাটাকেও ছাড়েনি, বাচ্চাটাকেও গুরুতর আঘাত করে। ঘটনাটা জানার পরে, পাড়াপড়শি জানার পরে রাত্রিবেলা তৎক্ষণাৎ থানা প্রশাসনকে খবর করে, কিন্তু থানার তরফ থেকে কেউ আসেনি। থানা শুধুমাত্র 7টা সাড়ে 7টা নাগাদ ঘটনাস্থলে আসে। সঙ্গে সঙ্গে ঘটনার 7:30 নাগাদ এসপিকে খবর করা হলে উনি বলেন কি যে থানাকে দিয়ে কেসটা রেজিস্টার করে উনি কোনো ব্যবস্থা করবেন। বাকি এদের রাত্রে হসপিটালেই ভর্তি করা হয়েছে এবং ওরা চিকিৎসাধীন। রাত্রিবেলা সিটি স্ক্যান করানো সম্ভব হয়নি, সিটি স্ক্যান করানো হয়েছে বা ডাক্তার দেখার পরে যা রিপ্লাই দেবেন সেই মতো কিছু ব্যবস্থা। কি মনে হয়, শুধু কি মারধর করতে আসছিল না? এটা চুরি ডাকাতি বা মারধর এটা এখনো পরিষ্কার নয়, তবে ঘটনাটা খুবই দুঃখজনক। এটার উপযুক্ত তদন্ত হওয়া দরকার আছে। আমরা স্বাধীন দেশে স্বাধীন নাগরিক হিসাবে সুষ্ঠুভাবে বাঁচার অধিকার পাচ্ছি না, প্রশাসনও নির্বিকার। আমার নাম সন্দীপ, আমি ওই বাড়ির আমার মাসতুতো ভাই সম্পর্কে। জাহাঙ্গীর বাদশাহ, সেলিম আহমেদের রিপোর্ট, নিউজ RCBS। শনিবার ময়নার নবনির্বাচিত বিধায়ক ডক্টর সংগ্রাম কুমার দলুইকে ময়না পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে সম্বর্ধনা দেওয়া হয় ময়না কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। উপস্থিত ছিলেন বিধায়ক ছাড়াও ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ বিশিষ্টজনেরা। সংবর্ধনা জ্ঞাপন করা হলো ময়নার নবনির্বাচিত বিধায়ক ডাক্তার সংগ্রাম কুমার দলুইকে। শনিবার ময়না পঞ্চায়েত সমিতির কমিউনিটি হলে সংবর্ধনা দেওয়া হয় ময়না কেরোসিন ডিলার অ্যাসোসিয়েশনের পক্ষ থেকে। বিধায়ক ছাড়াও উপস্থিত ছিলেন ময়না পঞ্চায়েত সমিতির সভাপতি শেখ শাহজাহান আলী সহ বিশিষ্টরা। বিধায়ককে কাছে পেয়ে পরিষেবার অভাব অভিযোগ তুলে ধরেন ডিলাররা। লাইসেন্স পাওয়ার সরলীকরণ পদ্ধতি, ডিলারদের সরকারি ভাতা দেওয়ার বন্দোবস্ত করার আর্জি জানানো হয় বিধায়কের কাছে। আমাদের এই বিধানসভার জয়ী আমার মাননীয় সংগ্রাম দলুই মহাশয়কে আমরা সম্বর্ধনা দেওয়ার যে উদ্যোগ গ্রহণ করেছিলাম, সেই উদ্যোগ আজকে আমাদের সফল হয়েছে। তিনি যথাসময়ে এসেছেন। আমাদের কেরোসিন ডিলারদের যে সমস্যা, কেরোসিন ডিলারের যে সব সমস্যার মধ্যে পড়েন, তারা তো ব্যবসা নয়, এটা একটা পরিষেবা। এই পরিষেবার মধ্যে যে কমিশনের মধ্যে তাদের যে অভাব অনটনের মধ্য দিয়ে আগামী দিনটা যাদের বয়স হয়ে যাবে, আগামী দিন যে সরকার, কেন্দ্রীয় সরকার যে উদ্যোগ গ্রহণ করেছেন, যে ভর্তুকিবিহীন তেল দিলেন, সেই 40 টাকা 50 টাকা লিটার তেল কে কিনলেন, সেখানে ডিলারদের ভবিষ্যৎ কী হবে? আমরা এই জন্য একটি ডিলাররা যাতে আমার মা মাটি সরকারের কাছ থেকে একটা
ভাতা পেতে পারে, ভবিষ্যতের জন্য একটা কিছু পেতে পারেন, তার একটা স্থায়ী ব্যবস্থা করার জন্য আমরা আবেদন জানিয়েছি। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। 5 জুন বিশ্ব পরিবেশ দিবস উপলক্ষে জেলার বিভিন্ন প্রান্তে অনুষ্ঠিত হলো আলোচনা সভা এবং সাংস্কৃতিক অনুষ্ঠান। নন্দাইগাজনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী। পরিচালনায় ছিল মহাত্মা গান্ধী রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট। অন্যদিকে মেছেদা রেলওয়ে ইনস্টিটিউট আয়োজিত এক অনুষ্ঠানে পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয়। 5 জুন ছিল বিশ্ব পরিবেশ দিবস। বিশ্ব পরিবেশ দিবসকে উপলক্ষ করে বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হলো জেলার বিভিন্ন প্রান্তে। কোলাঘাট থানার নন্দাইগাজনে অনুষ্ঠিত হলো বৃক্ষরোপণ ও রবীন্দ্র নজরুল জন্মজয়ন্তী উদযাপন অনুষ্ঠান। পরিচালনায় ছিল মহাত্মা গান্ধী রুরাল ডেভেলপমেন্ট ট্রাস্ট। এদিন এলাকার মানুষের হাতে তুলে দেওয়া হয় আম, জাম, কাঁঠাল প্রভৃতি বৃক্ষের চারা। অনুষ্ঠিত হয় বিভিন্ন সাংস্কৃতিক অনুষ্ঠান। হিন্দু মুসলিম নৈতিক বাণীবাহক দেশপ্রেমিক কবি, যিনি বাংলায় প্রথম পূর্ণ স্বাধীনতা দাবি করেছিলেন। অন্যদিকে বিশ্ব পরিবেশ দিবসে আলোচনা সভা ও বৃক্ষরোপণ উৎসবের আয়োজন করা হলো মেছেদাতেও। রবিবার সকালে মেছেদা রেলওয়ে ইনস্টিটিউট আয়োজিত এই অনুষ্ঠান অনুষ্ঠিত হয় মেছেদা 1 নম্বর প্ল্যাটফর্ম সংলগ্ন এলাকায়। পরিবেশ সুরক্ষায় বৃক্ষরোপণের প্রয়োজনীয়তা নিয়ে আলোচনা করা হয় এখানে। প্রসূন ব্যানার্জি রিপোর্ট, নিউজ RCBS। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে ময়নায় ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার সকালে বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়না থানার ওসি ইমরান মোল্লা। 5 জুন বিশ্ব পরিবেশ দিবসে ময়নাবাসী আওয়াজ তুললেন, দাও ফিরেছে অরণ্য লও এ নগর। পরিবেশ দিবসেই নতুন করে বৃক্ষরোপণ করার অঙ্গীকার নিলেন তারা। ময়না থানার ঐকান্তিক সোশ্যাল ওয়েলফেয়ার সোসাইটির পরিচালনায় বৃক্ষরোপণ কর্মসূচি গ্রহণ করা হয়। রবিবার সকালে কৃপাসিন্ধু মোড় থেকে ময়না কলেজ পর্যন্ত বর্ণাঢ্য শোভাযাত্রার মাধ্যমে সাধারণ মানুষকে গাছ লাগানোর পরামর্শ দেওয়া হয়। শোভাযাত্রার পর ময়না থানার সামনে গাছ লাগিয়ে সোসাইটির বৃক্ষরোপণ কর্মসূচির উদ্বোধন করেন ময়না থানার ওসি ইমরান মোল্লা। সোসাইটির পরিচালনায় আজকে বিগত বছরের ন্যায় 3য় বছরে পদার্পণ করলো আমাদের বিশ্ব পরিবেশ দিবস এই অনুষ্ঠানটি। আমরা সবসময় চেষ্টা করি যে প্রত্যেক বছরের ন্যায় আমরা যেন প্রত্যেকটা মানুষের কাছে এই সচেতনতা পৌঁছে দিতে পারি যে গাছের উপকারিতা এবং গাছ যে মানুষের সঙ্গে নিবিড়ভাবে একটা সম্পর্কের সঙ্গে যুক্ত, সেই আহ্বান, সেই উদ্দেশ্য, সেই সূচিটাকে বা মিছিলটাকে আমরা সফল করার জন্য প্রত্যেক বছরই সকল ছাত্রছাত্রী যে যেমন পাই তেমন পেয়েছি প্রত্যেক বছরের ন্যায়। এবারে ময়না থানার ওসি যিনি আমাদের উদ্বোধন করলেন ওনাদের থানার সামনে গাছ লাগিয়ে, ওনাকে অসংখ্য ধন্যবাদ। সেই সঙ্গে সাধারণ মানুষেরও আমরা সাহায্য পেয়েছি, ময়না কলেজের সামনেও আমরা ওখানে গাছ লাগাতে পেরেছি, কারণ তাদের সহযোগিতা আমরা পেয়েছি। সেই সঙ্গে সর্বস্তরের মানুষের সাহায্য আমরা এবছর পেলাম, সেই জন্য ওনাদেরকে অসংখ্য ধন্যবাদ। অসিত বেরাও যাদবেরা রিপোর্ট, নিউজ RCBS। আজকের মতো নিউজ RCBS এ পর্যন্তই। দেখা হবে আগামীকাল ঠিক এই সময়। নমস্কার।